আমি যদি এই দুনিয়ার অস্থায়ী কাল কয়েকদিনের জীবন, মাত্র 60 বছর, 70 বছর, 100 বছরের জীবন যদি আল্লাহর ইবাদত করে চলি, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুমগুলো পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি, তাহলে এই যে স্থায়ী কাল আখিরাত, এই অনন্ত, এই যেখানে কোনো মওত নেই, সারা জীবন সেখানে থাকতে হবে, সেখানে সুখ শান্তিটা পাবো এই দুনিয়ার অস্থায়ী কালকে ডিপেন্ড করে। দুনিয়ায় কত বছর বসবাস করে? কত বছর? 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত, তার থেকে তো আর বেশি বাঁচবো না। তো এই যে 60-70 বছর যে দুনিয়ায় থাকবো, তারপরে তো আমাদের পরকাল আছে। তো সেই পরকালটা কত বছর হবে তার কোনো হিসাব নাই। এটা অস্থায়ী, এখানে আমরা স্থায়ী নয়, এখান থেকে চলে যাব। আর পরকাল ওটা কি হবে? স্থায়ী। মানে ওই পরকালে যদি আমরা যাই তাহলে কখনো আর মরবো না, সেখান থেকে ফিরেও আসবো না। এই যে স্থায়ী কাল, এই যে স্থায়ী কাল আখিরাতের জীবন, এটা নির্ভর করে দুনিয়ার অস্থায়ী কালের উপরে। আমি যদি এই দুনিয়ার অস্থায়ী কাল কয়েকদিনের জীবন, মাত্র 60 বছর, 70 বছর, 100 বছরের জীবন যদি আল্লাহর ইবাদত করে চলি, আল্লাহর ইবাদতে মন দিই, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুমগুলো পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি, তাহলে এই যে স্থায়ী কাল আখিরাত, এই অনন্ত, এই যেখানে কোনো মওত নেই, সারা জীবন সেখানে থাকতে হবে, সেখানে সুখ শান্তিটা পাবো এই দুনিয়ার অস্থায়ী কালকে ডিপেন্ড করে। এইখানের ইবাদতের জন্য, এইখানের নামাজের জন্য, এইখানের আদেশ, আল্লাহ তাবারক তাআলার আদেশ এইখানে পালন করলে ওইখানে বেনিফিটটা পাবো। রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাবারক তাআলা স্বয়ং নিয়েছেন, যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তারপর আল্লাহ তাবারক তাআলা তার রিজিকের দায়িত্ব স্বয়ং নিজেই রেখে দিয়েছেন, নিজেই দেবেন, কৌশল বার করে দেবেন। তার মানে এই নয় যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরে শুয়ে থাকবে, রিজিক হয়ে যাবে। যে তুমি যে পরিমাণ রিজিকের পিছনে ছুটছো, এতটা তোমার ছুটতে হবে না, আল্লাহ তাবারক তাআলা তোমার রিজিকের ব্যবস্থা সহজ করে দেবে। কারণ আমি আল্লাহ তাবারক তাআলার উপরে ভরসা করে তারপরেই বাদ হচ্ছে। এই যে বললাম দুনিয়াটা কি অস্থায়ী জীবন আর আখিরাত স্থায়ী জীবন। এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমরা সোজা পড়বো কোথায়? আখিরাতের জীবন। তো আখিরাতের জীবনে আমাদের সর্বপ্রথম প্রশ্ন করা হবে কি জানি আমরা? আমাদের আখিরাতের জীবনে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা হবে নামাজের প্রশ্ন। যদি আমরা নামাজের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমরা হলাম কামিয়াব, আমাদের বেড়া পার হয়ে যাবে। আর যদি নামাজের হিসেব সঠিকভাবে না দিতে পারি, তাহলে কি হবে? আমাদের বেড়া, যে ধাপ বাই ধাপ আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবেন, আমলের হিসেব নেবেন, আমলের হিসেব নেবেন। নামাজের হিসেব যদি দিতে পারি তাহলে আমরা সমস্ত বেড়া পার হয়ে যাব, হিসেব কি হবে? সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসেব ঠিক মতো না দিতে পারি, তাহলে এটাই মুশকিল হয়ে দাঁড়াবে। সেজন্যই সুনানে নাসাই শরীফের 465 নম্বর হাদিসে ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আমালুহু সালাতুহু, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার আমলের সর্বপ্রথম, সব থেকে প্রথম যে হিসেবটি নেওয়া হবে সেটা হলো সালাতুহু, তাদের নামাজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন সালুহাত, যদি তারা সঠিকভাবে দিতে পারে, ফাআনজাহা ওয়া আফলাহা, তাহলে তারা হবে নাজাত প্রাপ্ত, তাদের হিসাব সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি সঠিকভাবে না দিতে পারে, তাহলে ফাকাদ খাফা ওয়া খাসিরা,
তখন তারা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে এবং ফাসাদের ভিতরে ফাসিরা মুশকিলের মধ্যে পড়বে। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। কি হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল অনুযায়ী প্রমাণিত, আপনার কাজের হিসাব নেওয়া হবে না। আপনি দুনিয়াতে কি কাজ করেছেন সেই হিসাব নেওয়া হবে না। আপনি কত ইনকাম করেছেন সেই হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে বলুন, আজ যদি আমরা নামাজ সঠিকভাবে আদায় না করতে পারি তাহলে কি সেই হিসাব দিতে পারবো? সেই হিসাব সঠিকভাবে দিতে পারবো? কখনোই পারবো না। সেজন্যই আমি প্রতি সপ্তাহে নামাজ নামাজ করে চিল্লাই। খারাপ লাগে, লাগতে পারে, যায় আমার আসে না, যায় আপনাদের একদিন আসবে।